হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো আজকে হচ্ছে মায়ের জন্মদিন, সেই জন্য মাকে রান্না থেকে একটু রেস্ট দিয়েছি। তো বললাম যে আমি আজকে রান্নাটা করব। তো 2 রকম মাছ আর 5 ভাজাটা করব। তো ফার্স্টেই কাতলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তো একটা দিক হয়ে গেছে, তো আমি উল্টে দিয়েছি। তো আরেকটা দিক হোক, দেন তারপরে আসছি। তো দেখো আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নেব, দেন তারপরে আসছি। তো তারপর দেখো আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে আদাটাও বেটে নিয়েছি, রসুনটাও ছাড়িয়ে বেটে নিয়েছি। আর এদিকে 5 ভাজার জন্য ভাজাগুলো কেটে নিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তারপর আমি গোটা গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল যখন হবে তখন আমি পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট এগুলো দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। দেখো আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এর মধ্যে একটু চিনিও দিয়েছি যাতে কালারটা ভালো আসে। তো দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে পেঁয়াজ বাটা আদা রসুন পেস্ট সেগুলো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। তো তারপর দেখো আমি মশলাগুলোও দিয়ে দিয়েছি, যেরকম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো। তো সব কটা দিয়ে ভালো করে কষাচ্ছি। এটা যখন তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দেবো হচ্ছে টমেটো বাটা কাজু বাটা এবং টক দই। তো চলো দেখতে থাকো। তো দেখো এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিয়েছি, টমেটোটাও দিয়ে দিয়েছি। এবার আরেকটু কষিয়ে তারপরে কাজু বাদাম বাটাটাও দিয়ে দেবো। তো দেখো আমার সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার শুধু কষিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা দিয়ে তেলটা ছেড়ে আসুক, ততক্ষণ আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি ওদিকে জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, মাছগুলো একটু সেদ্ধ হয়ে যাক, ততক্ষণে আমি ভাজাগুলো ভেজে নেব। আর এদিকে মাছটা হয়ে গেছে, লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তখন তাড়াহুড়ো করে আমার আর ভিডিও করা হয়নি, ফাইনাল লুকটা দেখানো হয়নি তোমাদের। তো যাই হোক, এবার মা এখানে ডালটায় ফোড়ন দিয়ে দিচ্ছে। তো এটা দেওয়া হয়ে গেলে আরেকটা মাছ আছে, তো সেটা হলে হয়ে যাবে। তো চলো। তো এটা হচ্ছে আরেকটা মাছ, এটা হচ্ছে ঢাই মাছ। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে প্রিয়, বাবা খুব ভালোবাসে খেতে। তো যাই হোক, মা বাবা দুজনেই খুব ভালোবাসে। এটাতেও তেল হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটা ভেজে নেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আর এটা যেহেতু তেলাক্ত মাছ, এটা খুব সাবধানেই দিতে হবে, এটা খুব ফাটে তেলগুলো। তো যাই হোক, মাছটা দিয়ে তারপর ঢেকে দেবো। তিনটে মাছই ভাজছি আগে, এতগুলো একসাথে ভাজা যাবে না। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচো রসুন তো সব কটাই রেডি করে নিয়েছি। তো যাই হোক, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, লঙ্কা কুচো দিয়ে দিয়েছি, এবার টমেটোটাও দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে কষে নেব। তারপরে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যে যে মশলাগুলো হয় সেগুলোও দিয়েছি। তারপরে জল দিয়ে একটু ফুটে গেলেই মাছটা দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেলেই আমার রান্না হয়ে যাবে। তো ভিডিওটা এডিট করার সময় দেখলাম যে আমি এই মাছটারও ফাইনাল লুকটা ভিডিও করতে ভুলে গেছিলাম। আর আগের মাছটা ভিডিও করেছিলাম, কিছু একটা প্রবলেমের জন্য হয়তো সেভ হয়নি। তো যাই হোক, তো দুটো মাছই খেতে খুব ভালো হয়েছিল। তো এখন বাজে বিকেল 5:30। আমার বাড়িতে ভালো লাগছিল না, বোর হচ্ছিলাম, কী করবো, সেই জন্য বাড়িতে ফোন করলাম। ও বললো বাড়িতেই আছি, সেই জন্য ওর বাড়িতে যাবো। তো চলে এসছি বাড়িতে। ও বললো ওপরে আছে নিচে নেই। তো চলো ওপরে যাই, গিয়ে দেখাচ্ছি। তো বাজে মেয়ে কেন রে তুই? তুই তো বলবি তুই নিচে আছিস। আমি ওপর দিয়ে ঘুরে এলাম। ইস দেখো মেয়েটা দীঘা ঘুরে সিকিম ঘুরে পুরো নিগ্রো হয়ে গেছে। তাও সমুদ্রে স্নান করিনি, একদিনই শুধু ওই ঝাঁপ দিলাম জলে, ওটাতেই যা হয়েছে। ঝাঁপ দিয়েছিলি? কার সাথে? কেন তুই দেখিসনি ব্লগ, যেন এমন করছিস?
লাগছে দীঘায় গিয়ে তুই মোটা হয়ে গেছিস, সেটা মোটা মোটা লাগছে কাউকে। ঘুমাচ্ছিলাম, একটার সময় তো উঠলাম এই ঘুম থেকে। কালকে ঘুমিয়ে পড়েছি আমি 12টা নাগাদ রাত্রেবেলা করে ঘুম পড়েছি, এত টায়ার্ড বাপরে বাবা। তার উপরে বাস, আর আমরা সিট পেয়েছি একদম বাসের পেছন দিকে, মানে রাস্তার যত রাজ্যের বাম্পার সব এরম আর এরম আর এরম আর এরম, মানে হালত খারাপ হয়ে গেছে বাসে আস্তে আস্তে। আমি তুই তো বিশাল ঘুরছিস। ব্যাস এটাই দিয়ে, এরপরে আর কোনো ঘোরার নেই। আমাদের ঠিক না। আমার গলার অবস্থা দেখ কি অবস্থা হয়েছে। আজকে তো তাও একটু বেটার, কালকে যা ছিল। তুমি এটা আবার এখন যাবে সিসিমা? একটু যাই, সিসিমানে কি ব্লগ করবি? বিচটাকে খুব মিস করছি। দুদিন ধরে সন্ধ্যেবেলায় বেশ বিচে গিয়ে ঘুরছিলাম। এইটুকু এইটুকু লাগছে। চলো টাটা। তো গার্গিদের বাড়ি থেকে আসার পরে প্রচণ্ড খিদে পাচ্ছিল, কী খাবো ভাবছিলাম। তারপরে মা বললো চাউমিন করতে। তো দেখো ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি চাউমিনের জন্য, ওদিকে চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি। তারপরে ভেজিটেবলসগুলো ভালো করে ভেজে নিচ্ছি, এখানে গাজর, বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছুই দিয়েছি। তো এগুলো ভাজা ভাজা হলে দেন চাউমিনটা দিয়ে দেবো। তো দেখো আমি চাউমিনটা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে গোলমরিচগুলো, একটু ম্যাগি মশলা দিয়েছি, তারপরে নুনটা দিয়েছি পরিমাণ মতো, আর সয়া সস দিয়েছি। তো আমার পিসি এসেছে, বড় পিসি যার বাড়িতে গেছিলাম, তো পিসি চিকেন খায় না, আর আমি চিকেন চাও বানাতাম। তো পিসিরটা চিকেন দেওয়ার আগে তুলে নিয়েছি, এই যে পিসিকে মা এটা দিয়ে আসছে। দেন তারপরে ভালো করে চিকেন মিশিয়েছি, অনেকটা চিকেন ছিল ঘরে, সকালে চিকেন হয়েছিল। তো ভালো করে মিশিয়ে এটা এখন আমি আর বাবা খাবো, মা খাবে না, মা বললো মায়ের খিদে নেই। তো মাকে তাও একটু টেস্ট করতে দিয়েছিলাম, বললো যে ভালোই হয়েছে। তো চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো তারপরে আমিও নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য, আমি একটু ওপর থেকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো খেতে তো খুবই ভালো হয়েছিল, খুব ইয়াম্মি হয়েছিল খেতে। নুনটা একটু কম হচ্ছিলো, কারণ আমার বাবা খুব নুন কম খায়। এবার আমি ভয় দিচ্ছিলাম যদি বেশি হয়ে যায়, যদি বাবা না খায়, সেই জন্য একটু কম হয়ে গেছে। চলো খেয়ে নিই, পরে আসছি। এই যে গার্গির অনেক পয়সা, সোনার দোকানে যাচ্ছে গয়না কিনতে, আমাকেও বললে একটা কিনে দেবে, তাই ওর সাথে লোভে চলে যাচ্ছি। তো কালকে হনুমান জয়ন্তী, আমাদের হনুমান মন্দিরে দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখাচ্ছি। বহুত মন্দির আমাদের এখানে, প্রচুর মন্দির। এটা হচ্ছে গীতাঞ্জলি ঘড়ি, দেখতে পাচ্ছ? কটা বাজে বল? দেখতে পাচ্ছি কটা বাজে? 9টা বাজতে 5। শিখতেও পারিস 9টা বাজতে 5? হ্যাঁ 5 মিনিটই বাকি, 2 মিনিট বাকি। এটা কোথায় 2 মিনিট বাকি? আমাদের নামানোর সময় দার্জিলিং ঘুরেই নামিয়েছে। কি কিনে দিবি আমাকে? দেখি কোনটা পছন্দ হয়, ওইগুলো। শাড়ির দোকানে এসছে, কি করবে কে জানে। কিনে নিয়ে আসলাম, হ্যাঁ স্বপ্নে। তো আমরা শাড়ি কিনে নিয়েছি, সোনাও কিনে নিয়েছি। এই যে শাড়ি, এই যে এর হাতেও শাড়ি, এই যে ঢপবাজি। তো এবার যাচ্ছি আরেকটা সোনার দোকানে, আরো সোনা কিনতে। সুমনা আমাকে একটা আইসক্রিম খাওয়ালো, পূজা কাকু কাকিমার জন্য নিয়ে যাচ্ছে। নাইস, থ্যাংক ইউ সুমনা। মাঝে মাঝে সুমনার পয়সা খসাতেও ভাল লাগে। এই যে আইসক্রিম খাওয়ালো, এই যে আমাকেও খাইয়েছে, থ্যাংক ইউ।